বৈদ্যবাটিতে যুগলের রহস্য মৃত্যু। ঘরে বাইরে রক্তাক্ত দেহ, রাতের নিস্তব্ধতা ভেঙে চিৎকারে ত্রাস। ভোররাতে হঠাৎ চিৎকারে কেঁপে ওঠে বৈদ্যবাটি সীতারাম বাগান এলাকা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার দুই যুগল, একজন ঘরের ভিতরে, অপরজন বাইরে ছট করছিলেন। হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করা হয়। মৃত মনীষ ভাদুড়ী ৩৫ ও অপর্ণা মাঝি ৩২ গত ৩ বছর ধরে একসঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। মনীষ ঢালাই কারখানায় কাজ করতেন, অপর্ণা ছিলেন পরিচালিকা। স্থানীয়দের দাবি, রাত ৩টে নাগাদ চিৎকার শুনতে পান তারা, এরপর নজরে আসে বিভীষিকাময় দৃশ্য। খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যা, বিবাদ নাকি খুন, সব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের পর স্পষ্ট হবে মৃত্যুর প্রকৃত কারণ। ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক। সারাদিন বাড়ি হ্যাঁ, সারাদিন বাড়ি থাকতো না, দুজনেই থাকতো না। মানে শুধু ঘুমাতে আসতো? সেটা স্যার এবার আমি কী করে বলবো স্যার? সেটাই তো আমার তাই লাগছে। এটাই হলো। হ্যাঁ, আমার নাম সুনীল। তিনটের দিকে। তোর নামটা বলবে আগে। আমার নাম হচ্ছে শুভেন্দু মাঝি। আচ্ছা। তিনটের দিক করে দেখছি বাইরে মাগো বাবা করে চেল্লাচ্ছে। আমরা দুজনে, আমার স্বামী স্ত্রী, আমার তার বাড়িতে ঘুমাচ্ছিলাম। বাড়ি থেকে বেরিয়ে দেখছি দুজনে মিলে, সে পড়ে আছে ভিতরে, ও পড়ে আছে বাইরে। দুজনে মিলে ছোটকা ছুটকি করছে। মিনিমাম 20 থেকে 25 মিনিট ছোটকা ছুটকি করেছে। বিষ খেয়ে? না, রক্ত ওই কেটেছে? দুজনকে কাটাকাটি করেছে। রক্তে দুজনেই চান হয়ে আছে। আমরা আর ভয়তে গায়ে হাত দিতে পারছি না, যে গায়ে কি এক বালতি জল ঢালবো আর কী করবো, ভয়তে হাত দিতে পারছি না। দেখছি গোড়াগড়ি করে বাইরে পড়ে আছে। 15 থেকে 20 মিনিট পরে এরকম নড়াচড়া করেছে, তারপরেই ফুল স্টপ হয়ে গেছে। তারপরে দুজনেই কেউ নাই, নড়াচড়া দুটোই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, দুজনে যে আত্মহত্যা করলো, কোনো কি টাকা পয়সার গন্ডগোল বা আর্থিক সমস্যার জন্য? ওইটা স্যার সত্যি কথা বলতে, ওটা রাত্রিবেলা কোনো আওয়াজ ঝগড়াঝাটি ওদের কিচ্ছুই হয়নি। শুধু 3টের দিকে, 3:45 দিক করে এরকম শুধু বাবা গো মা গো এরকম চেল্লামিল্লি হয়েছে। তারপরেই আমরা বাইরে বেরিয়ে দেখছি এরকম বাইরে ঘোরাঘুরি। বাচ্চা ছিল এদের? না, এখন আপাতত ওদের কাছে ছিল না। আছে ওই রাজার বাগানে, ওদের কাছে ছিল না। ও দুজনেই ছিল স্বামী স্ত্রী। কখন বুঝতে পারলেন? এটা তখন বুঝতে পেরেছি তখন 3টে নাগাদ। 3টে নাগাদ বেরোতেই আমরা বুঝতে পারছি বাইরে বেরিয়েছি। আপনি পাশের ঘরে থাকেন? হ্যাঁ, আমরা পাশের বাড়িতে থাকি, ভাড়ায় থাকি। কতদিন ধরে আছে দেখছেন? হ্যাঁ, এরা প্রায় তো দেখছি 5 বছর 6 বছর এরকম আপনিও আছে। ততদিন ধরে? না, আমি এখানে 3 বছর আছি দাদা। মানে তারপরে কি পুলিশ খবর দেন আপনারা? হ্যাঁ, পুলিশকে খবর, ওই রাজার বাগানের যে যাদের বাড়িতে ফোন করেছিলাম ওরাই খবর দিয়ে ওরাই পুলিশকে নিয়ে এসেছে। নিয়ে এসে এখান থেকে তুলে নিয়ে যাবে। হাসপাতালে নিয়ে যান? হ্যাঁ, এই